ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না থালাপতি বিজয়ের দল। 4 মে ঘোষিত ফলাফলে থালাপতির দল টিভিকে একাই 108 আসনে জয় পায়, কিন্তু তামিলনাড়ুর মসনদে বসতে বিজয়ের দরকার 118টি আসন। থালাপতি বিজয়কে এ পর্যন্ত সমর্থন জানিয়েছে মাত্র 4 আসনে জয় পাওয়া দল কংগ্রেস। এতে করে তার মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 112টিতে। সরকার গঠনে বিজয়ের দরকার আরও 6 বিধায়কের সমর্থন। এমন অবস্থাতেই বৃহস্পতিবার চেন্নাইয়ে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ অর্লেকার সঙ্গে দেখা করেছেন থালাপতি বিজয়। এর আগে বুধবারও সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে তিনি হাজির হয়েছিলেন, কিন্তু দুদিনই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত সিনেমার পর্দা থেকে রাজনীতির মাঠে পা রাখা বিজয়ের কপাল পুড়বে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, 10 মের মধ্যে যদি থালাপতি বিজয় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন এবং ওই দিনের মধ্যে সরকার গঠন করতে না পারেন, তাহলে গুরুতর রাজনৈতিক সংকট তৈরি হবে। তখন তামিলনাড়ুর বিধানসভা অকার্যকর হয়ে পড়বে। যেহেতু 10 তারিখে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন রাজ্যপালের সামনে খুব বেশি কিছু একটা করার থাকবে না। সেক্ষেত্রে প্রথমত তিনি থালাপতি বিজয়ের টিভিকে বাদ দিয়ে অন্য আরেকটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। এতে কপাল পূর্বে প্রথম নির্বাচনে চমক দেখানো বিজয়ের। তবে এক্ষেত্রে ওই দলকেও সংখ্যাগরিষ্ঠ